আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজ দেখে নেওয়া যাক মুম্বাই শহরের লোকাল ট্রেন জার্নি। টোটোয় করে এখন চলেছি হসপিটাল, যাব হসপিটাল। ভাসি স্টেশন থেকে ট্রেন ধরে যাব বাদালা স্টেশন, ওখান থেকে টাটা হসপিটাল। আজ আপনাদের দেখাবো ভাসি থেকে বাদালা পর্যন্ত ট্রেন জার্নি। আপনারা সঙ্গে থাকুন। ভাসি থেকে বাদালা ট্রেন জার্নি 19 কিলোমিটারের জার্নি, সময় লাগবে 33 মিনিট। ক্রস করছি ভাসিগাঁও। পৌঁছে গেছি স্টেশনের কাছাকাছি। পৌঁছে গেলাম স্টেশনের অটো স্ট্যান্ডে। নবী মুম্বাইয়ের ভাসি স্টেশন। স্টেশনটি খুবই সাজানো গোছানো। টিকিটের লাইন। ভাসি স্টেশনটি মুম্বাই শহরতলির রেলওয়ে নেটওয়ার্কের হারবার লাইনে একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। সকালবেলায় ভাসি স্টেশনের চিত্র, লোকে লোকারণ্য। আমরা যাচ্ছি 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 4 নম্বর থেকে ট্রেন ধরবো, যাব বাদালা স্টেশন। ওখান থেকে বাস ধরে টাটা হসপিটাল। 4 নম্বর প্ল্যাটফর্ম উঠবো এই সিঁড়ি দিয়ে। প্ল্যাটফর্ম 4 নম্বর প্ল্যাটফর্ম। ভাসি স্টেশনে মোট 4টি প্ল্যাটফর্ম রয়েছে। ভাসি রেলওয়ে স্টেশন হলো সিএসটি এবং থানে লাইনে টার্মিনাল পয়েন্ট। বলতে বলতেই প্ল্যাটফর্মে ঢুকে গেছে পানভেল সিএসটি বোম্বে লোকাল। প্রতিদিন প্রায় 75,000 মানুষ ভাসি থেকে সিএসটির দিকে এবং 32,000 মানুষ ভাসি থেকে পানভেলের দিকে যাত্রা করে। বোম্বে লোকালে চলেছি ভাসি থেকে বাদালা স্টেশন। 19 কিলোমিটারের জার্নি। পরে স্টেশন মানপুর। এই মানপুর স্টেশনটিও মুম্বাই শহরতলির রেলওয়ে নেটওয়ার্কের হারবার লাইনের আরেকটি গুরুত্বপূর্ণ স্টেশন। আমাদের ট্রেন এগিয়ে চলেছে বিদ্যুৎ গতিতে। এবার চলেছি ভাসি থেকে মানপুর যাওয়ার পথে এই গুরুত্বপূর্ণ সেতুর উপর দিয়ে। পৌঁছে গেলাম মানকুট স্টেশন। মানকুট অফিস টাইমে এই হচ্ছে বোম্বে লোকালের ভিড়। ছেড়ে দিল মানপুর স্টেশন। পরে স্টেশন গোবান্ডি। গোবান্ডি স্টেশনটিও পানভেল থেকে সিএসটি যাত্রাপথের হারবার লাইনের আরেকটি গুরুত্বপূর্ণ স্টেশন। পৌঁছে গেছি চেম্বুর। চেম্বুর ছেড়ে দিল চেম্বুর। অফিস টাইম। ভিড় দেখুন, বোম্বে লোকাল চরম ভিড়। ধীরে ধীরে পৌঁছে গেলাম তিলকনগর। মুম্বাই শহরতলির রেলওয়ে নেটওয়ার্কের হারবার লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এই স্টেশনে 2টি প্ল্যাটফর্ম উত্তর এবং দক্ষিণমুখী পরিষেবা দেয়। 19 কিলোমিটারের মধ্যে 12 কিলোমিটার আমাদের যাত্রা কমপ্লিট হলো। পরে স্টেশন কুর্লা। ছেড়ে দিল তিলকনগর। আমাদের পরের স্টেশন কুর্লা। কুর্লা স্টেশনটি মুম্বাই শহরতলির রেলওয়ে নেটওয়ার্কের হারবার এবং সেন্ট্রাল লাইনের গুরুত্বপূর্ণ স্টেশন। এর প্ল্যাটফর্ম 8টি। কুর্লা স্টেশনটি ভারতীয় রেল স্টেশনগুলির মধ্যে প্রাচীনতম রেলওয়ে স্টেশন। 1853 সালে বোম্বে থেকে থানে পর্যন্ত চালু হওয়া 21 মাইল বা 33.8 কিমি দীর্ঘ ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে লাইনের একটি গুরুত্বপূর্ণ অংশ। পৌঁছে গেলাম কুর্লা। পূর্ণ হলো আমাদের আজকের যাত্রাপথের 13 কিলোমিটার জার্নি।
ছেড়ে দিল কুরলা স্টেশন। পরের স্টেশন সোনাভাট্টি, নেক্সট স্টেশন সোনাভাট্টি। দেখছেন বম্বে লোকাল জার্নি বাসি থেকে ওয়াদালা স্টেশন। ক্রস করছে আরেকটি বোম্বে লোকাল। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। अरे ओले ओले हो, ओले ओले हो, ओले ओले हो, ओले ओले हो, ओले ओले। সোনাভাট্টি স্টেশন সোনাভাট্টি। এই স্টেশনেও প্ল্যাটফর্ম দুটি। সোনাভাট্টি ছাড়িয়ে এবার চলেছি আমরা জিটিবি নগরের দিকে। নেক্সট স্টেশন জিটিবি নগর। পৌঁছে গেলাম জিটিবি নগর। আমাদের যাত্রাপথের 17 কিলোমিটার পথ আমরা কমপ্লিট করলাম। এটা জিটিবি নগর, গুরু তেগ বাহাদুর নগর স্টেশন। আমরা যাব আর 2 কিলোমিটার, নামবো ওয়াদালা স্টেশন। গুরু তেগ বাহাদুর নগর মুম্বাই রেলওয়ে হারবার লাইনের আরেকটি স্টেশন। ছেড়ে দিয়েছে গুরু তেগ বাহাদুর নগর স্টেশন। এই জিটিবি নগর ছাড়িয়ে এবার চলেছি আমরা ওয়াদালা স্টেশনে। 2 কিলোমিটার মোর টু ওয়াদালা স্টেশন। ওয়াদালা স্টেশন আর মাত্র 2 কিলোমিটার। পৌঁছে গেছি ওয়াদালা রোড স্টেশন। 19 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে চলে এলাম ওয়াদালা রোড স্টেশন। এবার যেতে হবে ওপারে। ওপার থেকে বাস ধরে সোজা টাটা হসপিটাল। ওয়াদালা রোড স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এসকেলেটর ধরে যাচ্ছি 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর থেকে বেরিয়ে ওপারে গিয়ে পেয়ে যাব 13 বা 14 নম্বর বাস টাটা হসপিটাল যাওয়ার জন্য। পেয়ে গেলাম 13 নম্বর বাস। ওয়াদালা স্টেশন থেকে 13 নম্বর বাস ধরে এবার চলেছি টাটা হসপিটালের দিকে। ট্রেন জার্নির সাথে সাথে বাস জার্নিটাও আপনাদের দেখানো হয়ে যাচ্ছে। ভিডিওটা আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে আপনার পরিচিত আরও অনেকে এই ভিডিওটি দেখার সুযোগ পায়। মুম্বাই শহরের আরও কিছু ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আমার এই জীবনের পথে চ্যানেলে। চলে এসেছি টাটা হসপিটালের সামনে। এখন যাব টাটা হসপিটাল। সামনেই দেখতে পাচ্ছেন টাটা হসপিটালের হোমি বাবা ব্লক। হোমি বাবা ব্লকের সামনে ওই যে উপরে দেখতে পাচ্ছেন মনোরেলের লাইন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে आगामी भिडियोते। ततक्षण আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন और अवश्यई सावधाने থাকুন। नए वीडियोस के लिए सब्सक्राइब कीजिए और बेल आइकन को दबाना न भूलें।